আমার হাতে অনেকগুলো ট্যাবলেট দেখতে পাচ্ছেন। একটা প্রশ্ন, সব ট্যাবলেটই কি ভেঙে খাওয়া যায়? উত্তর হচ্ছে না। কিছু ট্যাবলেট রয়েছে যেগুলো ভেঙে খেলে ট্যাবলেটটা নষ্ট হতে পারে, অথবা ওই মেডিসিনটা আপনার রক্তে বেশি পরিমাণে গিয়ে সাইড ইফেক্ট হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা 1 মিনিটে উদাহরণ সহকারে জানবো কোন কোন ওষুধগুলো ভেঙে খাওয়া যাবে না। প্রথমে বলি মডিফাইড রিলিজ এই ধরনের ট্যাবলেট নিয়ে। যেমন আপনারা দেখে থাকবেন ওষুধের গায়ে এসআর বা সাস্টেইন রিলিজ, এক্সআর বা ইআর এক্সটেন্ডেড রিলিজ, অথবা রিটার্ড, অথবা সিআর বা কন্ট্রোল রিলিজ, এমন কিছু শব্দ থাকে। এই মেডিসিনগুলো এমন ভাবে কোটিং করা হয় যাতে করে এই ওষুধটা আস্তে আস্তে রক্তে গিয়ে মিশে। এখন আপনি যদি এই ওষুধটাকে ভেঙে বা চিবিয়ে খান, এই ওষুধটা হুট করে রক্তে অনেক পরিমাণে চলে যাবে। এতে করে দেখা যায় সাইড ইফেক্ট বেড়ে যেতে পারে। আমরা এটাকে বলি হচ্ছে ডোজ ডাম্পিং। তাই এই সমস্যা এড়াতে এই সকল মডিফাইড রিলিজ ট্যাবলেটগুলো ভেঙে খাওয়া যাবে না। আমি একটু উদাহরণ দিয়ে সহজ করে দেই, উদাহরণগুলো মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই ডায়াবেটিস সমস্যায় ব্যবহার করা হয়, যেমন মেটফরমিন এসআর বা এক্সআর আকারে থাকে, গ্লিক্লাজাইড এমআর বা মডিফাইড রিলিজ আকারে থাকে, ডাইক্লোফেনাক এসআর যেটা একটা ব্যথানাশক ওষুধ, থিওফাইলিন এসআর যেটা অ্যাজমা ও সিওপিডিতে ব্যবহার করা হয়, ডায়ুরেটিক্স মেডিসিন যেমন ইন্ডাপেমাইড এসআর, নিফিডিপিন যেটা একটা উচ্চ রক্তচাপের মেডিসিন, এটা দেখবেন নিফিডিপিন রিটার্ড বা এসআর আকারে পাওয়া যায়, নাইট্রোগ্লিসারিন একটা ভ্যাসোডাইলেটর মেডিসিন যেটা এসআর বা রিটার্ড ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই সকল মেডিসিনগুলো কখনোই ভেঙে খাওয়া যাবে না। এখন বলি হচ্ছে এন্টারিক কোটেড ট্যাবলেট নিয়ে। এটা এমন এক ধরনের বিশেষ কোটিং দেওয়া থাকে যেখানে ওষুধটা পাকস্থলিতে না ভেঙে ক্ষুদ্রান্তে গিয়ে ভাঙে। এই ওষুধটার কোটিং করার দুইটা কারণ, একটা হচ্ছে ওষুধটা যেন পাকস্থলিতে ভেঙে নষ্ট না হয়ে যায়, দ্বিতীয়ত হচ্ছে এই ওষুধটা যেন পাকস্থলিতে কোনো ক্ষত তৈরি না করে। এখন আপনি যদি এই ট্যাবলেটটা ভেঙে খান তাহলে দেখা যাবে ওষুধটা নষ্ট হয়ে যাচ্ছে, অথবা পাকস্থলিতে ইরিটেশন হচ্ছে। উদাহরণ যেমন আমাদের সবার পরিচিত ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, সকল পিপিআই দেখবেন এন্টারিক কোটেড করা থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে অ্যাসপ্রিন। অ্যাসপ্রিনটাও কিন্তু এন্টারিক কোটেড করা। এই অ্যাসপ্রিনটা নিয়মিত হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন, যাদের হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট অ্যাটাকের লক্ষণ বোঝা যাচ্ছে, ঠিক তখনই 75 মিলিগ্রামের 4টি এই অ্যাসপ্রিন চিবিয়ে খেতে হবে। যেহেতু বাংলাদেশে এই ওষুধটা আনকোটেড অর্থাৎ রেগুলার বা প্লেন ওষুধ আকারে পাওয়া যায় না, তাই কোটেড মেডিসিনটাই তখন ভেঙে খেতে হবে। তার মানে শেষ কথা হচ্ছে, আপনি যদি ওষুধের গায়ে এই লেখাগুলো দেখতে পান, ইসি, এসআর, সিআর, ইআর, এক্সআর, রিটার্ড, সাস্টেইন, কন্ট্রোলড, এক্সটেন্ড, মডিফাইড, তাহলে সেই ওষুধগুলো আপনি কখনো ভেঙে খাবেন না। আরেকটা কাজ করতে পারেন, আপনার যদি কোনো কনফিউশন জাগে তাহলে আপনি জেনেরিক নাম লিখে বা ব্র্যান্ড নেম লিখে অনলাইনে সার্চ করে দেখতে পারেন এই ওষুধটার ফর্মুলেশন কিভাবে করা হয়েছে, তাহলে আরো সহজে বিষয়টা বুঝতে পারবেন। আপনি কি চান অনলাইনে কিভাবে সার্চ করে এই ওষুধের ফর্মুলেশন গুলো দেখা যায়, এই নিয়ে আমি একটা ভিডিও করি? তাহলে কমেন্টে লিখুন ইয়েস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওষুধের জটিল সব বিষয়কে আরো সহজ করে বুঝতে আজই অর্ডার করুন মেডিসিন কনসেপ্ট বইটি। ভিজিট করুন clearconcept.com.bd এই ওয়েবসাইটে।